আজ আমি একজন বাংলাদেশের মানুষ হয়ে কিংবা বাংলাদেশের ক্রিকেটের একজন ফ্যান হয়ে আমি আজ লজ্জিত। আমি জানি না বিসিবি এর দায় কিভাবে নেবেন বা এর জন্য কি বা পদক্ষেপ নেবেন। হয়তো বা যখন এই বিষয়ে কোনো ব্রিফিং হবে, বিসিবি প্রধান এখন ফারুক আহমেদ দুর্নীতির জম, তাকে যখন জিয়াসাদ ভাই প্রশ্ন করবে যে এই বিষয় নিয়ে প্রশ্ন করবে, তখন হয়তোবা তিনি এইটুকুই বলবে যে হয়তোবা এটা বলবে আমরা এর জন্য তদন্ত কমিটি গঠন করেছি। সেটা হতে পারে 15 থেকে 20 জন বিশিষ্ট তদন্ত কমিটিও। সেই তদন্ত কমিটিতে ফারুক আহমেদের আত্মীয় স্বজনও কেউ থাকতেও পারে। এরকম ভাবেই এই ফিক্সিং এর কাণ্ডটাও বাতাসের সাথে মিশে যাবে। দেশের ক্রিকেটের পতন একদম সুনিশ্চিতভাবে চলতে থাকবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছে। যে দেশের জনগণের 60 থেকে 70% জনগণ একটা দেশের একটা ক্রীড়াকেই বেশি ভালোবাসে, যে দেশের জনগণ মনে প্রাণে ভালোবাসে তার দেশটাকে, ভালোবাসে তার দেশের বর্তমানে প্রধান একটি খেলাকে, সেটা হচ্ছে ক্রিকেট। সেই ক্রিকেটে প্রতিনিয়ত কলঙ্কে দাগ লেগেই চলছে। বাংলাদেশের জনগণের প্রায় 60 থেকে 70% মানুষের অনুভূতিকে নিয়ে খেলা করা, যেটা কালকে একদম প্রমাণ সহ, এখানে কোনো সন্দেহ নয়, একদম প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট কতটা ফিক্সিং এর সাথে, দুর্নীতির সাথে, অনিয়মের সাথে জড়িয়ে গেছে। গতকালকে ডিপিএল এ শাহিনপুকুর ক্রিকেট ক্লাব এবং গুলশানের মধ্যকার ম্যাচটিতে যা হয়েছে তা একদম নিন্দনীয়। হয়তোবা এতক্ষণে অনেকেই দেখে ফেলেছেন সে ঘটনা। ওই বিষয়ে যে দুটো ফুটেজ ভাইরাল হয়েছে, সে দুটো ফুটেজ আমি এই ভিডিওতে দেখাবো। দেখলে বুঝতে পারবেন দেশের ক্রিকেটের কতটা অধঃপতন হয়েছে। প্রথম ফুটেজটা দেখার আগে তখনকার ম্যাচের অবস্থা ছিল ঠিক এমন। শাহিনপুকুরের জয়ের জন্য 35 রান লাগবে, হাতে আছে 15 ওভার এবং 3 উইকেট। ক্রিজে আছে রহিম আহমেদ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ফুটেজটা অবশ্যই দেখতে পাচ্ছেন। ফুটেজটা দেখতে পাচ্ছেন, এগিয়ে এসে খেলতে গিয়ে তিনি পরাস্ত হয়েছে। পরাস্তটা একদম চোখে লাগার মতো, এমন ভাবে পরাস্ত সচরাচর হতে দেখা যায় না, সেটা হয়েছে। এবং তিনি একবারের জন্য পিছে তাকিয়ে দেখারও প্রয়োজন অনুভব করলেন না, তিনি সোজা হাঁটা ধরলেন প্যাভিলিয়নের পথে, যেটা দেখতে খুবই লজ্জাকটু ছিল। ওই মুহূর্তে তাদের প্রয়োজন ছিল 90 বলে 35 রান। বুঝতে পারছেন কতটা সহজ হয়ে গেছিল তাদের জন্য এই মুহূর্তে এরকম শট খেলে আউট হওয়া। এটা শট বলবো না, এরকম ভাবে আউট হওয়া, একদম উইকেটটাকে বিলিয়ে দিয়ে চলে গেলেন ব্যাটসম্যান রহিম আহমেদ। দেশে ক্রিকেট এটাই চলছে। তারপরের ফুটেজটা তো আরো ভয়াবহ। এই রহিম আহমেদের ঘটনা পর্যন্ত যদি শেষ হতো, তাহলে হয়তোবা এই ম্যাচের এই ঘটনাগুলো নিয়ে কেউ আলোচনা করতো না, এত সমালোচনা হতো না, কিংবা ফিক্সিং এর গন্ধটা পর্যন্ত উঠতো না। এর পরের আউটটা ছিল আরো দৃষ্টিকটু। রহিম আহমেদের আউট হওয়ার পরে একটা ছোট্ট জুটি হয়, সেই জুটিতে রানটা টেনে নিয়ে যায়। মাত্র 5 রান লাগবে, উইকেট 9টা শেষ, অর্থাৎ নবম উইকেটের পতন হয়ে গিয়েছিল। রান লাগতো 5 রান এবং হাতে ওভার ছিল 10 ওভার, অর্থাৎ প্রত্যেক ওভারে রান লাগতো হাফ রান করে, অর্থাৎ একেরও কম। হাতে ওভার 10টি, রান লাগবে 5 রান। ঠিক এই মুহূর্তে যখন শাহিনপুকুর ম্যাচটা ইজিলি মাঠে কোন রকম থাকলে জিততে পারত, ঠিক তখন দেশের হয়ে কলঙ্কের অধ্যায় হয়ে গেলেন ওই ব্যাটসম্যান। গুলশান ক্লাবের বলার একদম বাজে একটি বল করেছেন, বলটি ছিল হোয়াইট। সেই বলটি আবারও তিনি ওই যে আগের ব্যাটসম্যানের দেখানো পথে হেঁটে এগিয়ে এসে খেলতে গেলেন। দেখলেন বলটি অনেক হোয়াইট, সেজন্য সে মানে চাইলেও বেশি আগাতে পারেনি। তিনি একদম পপিং ক্রিজের সামান্য বাইরে ছিলেন, কিন্তু ওই জায়গায় সে পপিং ক্রিজের বাইরে থেকে, ভিডিও ফুটেজ দেখছেন, পপিং ক্রিজের বাইরে থেকে অপেক্ষা করতেছিলেন কখন উইকেট কিপার বলটি ধরে স্টাম্পিং করবেন। দেশের জন্য কতটা লজ্জাজনক ভাবতে পারছেন। দেখেন, তিনি চাইলে পপিং ক্রিজের ভিতরে এন্ট্রি করতে পারতেন, কিন্তু না, তিনি পপিং ক্রিজের বাইরে থেকে অপেক্ষা করছেন কখন উইকেট কিপার উইকেটটি ভেঙে দেবে, তার উইকেটের পতন ঘটবে, তিনি ড্রেসিং রুমের দিকে ফিরে যাবেন। অর্থাৎ তারা এই ম্যাচটি জিততে চান না। মাত্র 5 রান লাগতো তখন, ঠিক তখন এই ঘটনা করে বসলেন একজন ব্যাটার। এরপর কি এটাকে সম্ভব বলা যায়, নাকি বলা যায় দেশের ক্রিকেট, অর্থাৎ এই বাংলাদেশের প্রায় 15 থেকে 16 কোটি মানুষের অনুভূতি নিয়ে প্রতিনিয়ত খেলাধুলা হচ্ছে। ফিক্সিং এর যে ঘটনা ঘটেছিল সেটাও ছিল, আমি বলবো
এটা সন্দেহ না, এটা হয়েছিল। আর এখন এটা প্রমাণ করে দিল যে বাংলাদেশের ক্রিকেটে এখন প্রতিনিয়ত ফিক্সিং হচ্ছে। এটা কতদূর আগায় আমি জানি না। গত বিপিএল এ, যেটা বাংলাদেশের প্রধান প্রিমিয়ার লিগ, সেই বিপিএল এ ফিক্সিং এর গন্ধ উঠেছিল এবং নানা ইস্যুতে তার প্রমাণটাও অনেকটা মিলে গেছিল। আন্তর্জাতিক মহলেও এই বিষয়ে নিউজ হয়েছিল, কিন্তু বিসিবি থেকে জানতে চাওয়া হলে তারা এটাকে তদন্ত করার কথা বলেছে, কিন্তু সেই তদন্তের ফল এখন পর্যন্ত আসে নাই। কখনো আসবে কিনা সেটা সন্দেহ। ওই তদন্তই হঠাৎ করে হাওয়ায় মিশে যায়। ওই ফিক্সিং এর ইস্যু ম্যাচে ধরা পড়ে, কিন্তু তারপরে বাংলাদেশে সে তদন্ত আর হয় না।